নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কাতলা ভাপা। তো এই কাতলা ভাপা রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটা পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই কাতলা ভাপা খেতে দারুণ লাগে। তো চলো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু এখানে কাতলা ভাপাটা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো এই কাতলা ভাপাটা কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কাতলা ভাপা বানানোর জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। সব মাছটা দিয়ে আমি আজকে কাতলা ভাপা বানাবো না, এখান থেকে 3 পিস বানাবো, আর কিছু মাছ আমি ভেজে রেখে দেব। তো দেখুন মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আমি সব পেটির মাছ নিয়েছি, আর এক টুকরো লেজার ছিল, সেটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর এই কাতলা মাছের মধ্যে আমি এখন ধুয়ে ঠিয়ে ভালো করে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 1 টুকরো লেবু। লেবুর রসটা এর মধ্যে ভালো করে দিয়ে নিতে হবে। তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন দানাগুলোকে আমি সরিয়ে ফেললাম। এই কাতলা ভাপা বানানোর জন্য এখানে টক দই আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে টক দই খাওয়া হয় না, সেরকম একটা পছন্দ করে না, তাই আমি এখানে লেবুটা দিলাম। আপনারা কিন্তু এটা টক দই দিয়ে করলে আরও ভালো হবে খেতে। তো দেখুন ভালো করে কিন্তু মাছটাকে সুন্দরভাবে লেবুটার সাথে আর নুন হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এখন কিন্তু মাখানো হয়ে গেছে, এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিট। এখন আমি মশলাটা করে নেব। এখানে কিছু পরিমাণ পোস্ত রয়েছে আর কিছু পরিমাণ কালো সর্ষে, তার সাথে 2টো কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনারা সাদা সর্ষেও অ্যাড করতে পারেন, আমি কালো সর্ষে দিয়েই করছি। তো সুন্দর করে এটাকে ভালো করে মিহিন করে বেটে নিতে হবে। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সচারেও করে নিতে পারেন মশলাটা। আর এই কাতলা মাছ খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই কাতলা ভাপা রেসিপিটা করে দেখবেন, দারুণ লাগে খেতে। সুন্দর করে কিন্তু মিহি করে বেটে নিতে হবে মশলাটা, যতক্ষণ না বাটা হচ্ছে ভালোভাবে আস্তে আস্তে করে বেটে নিতে হবে। দেখুন আমার কিন্তু প্রায় মশলা বাটাটা প্রায় হয়ে যাওয়ার মুখে। আর আমি কিন্তু কাতলা মাছগুলোকে ভালো করে সুন্দর করে মেখে তারপরে প্রায় আধা ঘন্টা মতো রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি ভালো হয়। আপনারা ঝাল যে যেরকম খাবেন সেভাবে ঝাল দেবেন। যেহেতু মাছটা আমি আজকে ভাপা করছি, তা বেশি ঝাল দেব না, অল্প ঝালই থাকলো। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো আমার মশলাটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা টিফিন কারি নিয়ে নিলাম। তার মধ্যে এখানে সর্ষে পোস্ত যেই বাটাটা ছিল, সেই বাটাটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এখানে মশলাটা দেওয়ার পরে আমি একটু জল দিচ্ছি, কারণ যদি মাছের সাথে যদি টক দইটা মিশিয়ে রাখা হতো কিছু সময়, তাহলে কিন্তু টক দই থেকে কিছু পরিমাণ জলটা ছাড়তো, তাহলে আর এখানে জলের কোনো প্রয়োজন হতো না। আমি যেহেতু এখানে টক দই দিইনি, তার জন্য এখানে সর্ষের মধ্যে কিছু পরিমাণ জল, তার মধ্যে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, আর নাড়ানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এখন এই সম্পূর্ণ উপকরণটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাতলা ভাপা রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আপনারা কাতলা মাছ ছাড়াও রুই মাছ বা অন্য ধরনের মাছ, ভেটকি মাছ, যে কোনো মাছ দিয়েও এটা খেতে পারেন। তারপরে আমি কিন্তু এক এক করে এখানে কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি কিন্তু কাতলা মাছগুলো নিয়ে আবার চলে আসলাম, বাটির মধ্যে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি 3 পিস দেব, 1 পিস লেজ দিলাম আর 2 পিস পেটি দিলাম। যেহেতু পাত্রটা আমার ছোট, সেই কারণের জন্য 3 পিস দিলাম, আর তার সাথে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, আর একটু কাঁচা তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন। আমার কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এখন এটা ভাপে বসানোর পালা। টিফিন বক্সটা আমি আটকিয়ে দিয়েছি। এখন দেখুন একটা আমি পাত্রতে জল নিয়েছি, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে আমি ঢেকে দিলাম।
ঢেকে দেওয়ার পর দেখুন প্রায় 10-15 মিনিট পর একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো ঢাকা থাকবে, এখান থেকে কিন্তু বাষ্পটা যাতে না বেরিয়ে যায় সেটা একটু খেয়াল করে দেখবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটু তুলেছিলাম, আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পর কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি নিয়ে চলে এসেছি। এই দেখুন কেমন হয়েছে, আপনারা একটু কমেন্ট করে প্লিজ বলবেন। দেখুন খেতে এত সুন্দর হয়েছিল, শুধু একটু আমার সর্ষের তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য একটু ঝাঁজটা বেশি লাগছিল। অসাধারণ লাগে খেতে। কাতলা মাছের ভাপা রেসিপিটা দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই আশা করি ভালো লাগবে। তো আজকের মতো টাটা।